মুসা আলাইহিস সালামের এক উম্মত ডেকে বলে, পয়গম্বর সম্পদ এত বাইরে গেছে, আল্লাহরে বলবেন কোন আমল করলে সম্পদ কমে যাবে, এই আমলের কথাটা আপনি জেনে আসবেন। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বললেন। এক পর্যায়ে আল্লাহ বললেন, পয়গম্বর কিছু জানার আছে? বলে হ্যাঁ, আমার এক উম্মত জানতে চায় তার নাকি অনেক সম্পদ হয়েছে, সে একটু সম্পদ কমানোর আমল জানতে চায়। আল্লাহ বলে, তোমার উম্মতকে জানায় দাও সে যেন কম কম আমার প্রশংসা আদায় করে, কম কম শুকরিয়া আদায় করে। উম্মতের সাথে দেখা হয়ে গেল, ডেকে বলে, পয়গম্বর আল্লাহ তাআলা আমার ব্যাপারে কিছু বলেছেন? বলে হ্যাঁ বলেছে, আপনি একটু কম কম আল্লাহর শুকরিয়া আদায় করবেন, তাহলে আপনার সম্পদ কমে যাবে। উম্মত ডেকে বলে, পয়গম্বর আপনি আল্লাহর নবী হয়ে কেমনে এই কথা বললেন যে আল্লাহ তাআলা আমার এত নিয়ামত দিয়েছে, এত ভালো রেখেছে, কেন সে আল্লাহর প্রশংসা আদায় করব না? আজ থেকে আমি আরো বেশি বেশি করে আমার আল্লাহর শুকরিয়া আদায় করব। ওই লোকটা যখন বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলতে লাগলেন, আগের চাইতে আল্লাহ তাআলা তার সম্পদকে দ্বিগুণ বানায় দিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দেই, আর যারা নিয়ামত পাওয়ার পরে না শুকরিয়া আদায় করে অকৃতজ্ঞ হয় আমি আল্লাহ তাদের নিয়ামতগুলোকে সেনায় নেই। চিৎকার মেরে বলুন নাউজুবিল্লাহ। শুধু নিয়ামত সিনায় নেই না, তাদের জন্য কঠোর আযাব শাস্তির ব্যবস্থা আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সবশের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাই, পায়ের মধ্যে জুতা নাই মনটা বড় খারাপ, আমি পারস্যের এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর এমন একজন বান্দা জমিনের মধ্যে বৈশা আছে যার দুইটা পা নাই। মুহূর্তের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতে লাগলেন আর ডেকে বলে, আল্লাহ পায়ের মধ্যে জুতা নাই তাই মন খারাপ করছি, এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুটা পা নাই। আল্লাহ আমি বড় অকৃতজ্ঞ, আমারে তুমি মাফ করে দিও। এই কথা বলে শেখ সাদী রহমতুল্লাহ আলাই সিজদায় অজরে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদলেন আর শুকরিয়া আদায় করলেন। কুড়িগ্রাম জেলে একবার ওয়াজ করতে গেছিলাম বাজান, আমার সাথে অন্ধ হাফেজ সাহেব ওয়াজ করলেন, খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটের মধ্যে অনেক খাবার আছে, খাইতে গিয়ে সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব আমার হাতটা ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল আমার বয়স, 52 বছর ধরে আমার চোখে কোনো আলো নাই, বিদ্যুৎ নাই। ও হুজুর, যে মা আমাকে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না, আমার বাবা দেখতে কেমন আমি জানি না, বড় হওয়ার পরে আমি বিবাহ করছি, মা বাবা বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, আমার স্ত্রীটা দেখতে কেমন ফর্সা না কালা আমি জানি না, আল্লাহ আমাকে অনেকগুলো সন্তান দিয়েছে হুজুর, ছেলেগুলোর চেহারা কেমন আমি জানি না, মেয়েগুলোর চেহারা কেমন আমি জানি না। ও হুজুর, আসমানটা দেখতে কেমন আমি জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না, আল্লাহ আমারে ফর্সা বানাইছে না কালা বানাইছে আমি জানি না হুজুর। আল্লাহ এই পৃথিবীর জমিনে আমার চোখের আলো দেয় নাই, আমি মন খারাপ করি নাই। কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায় দেবে, সেই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম জানো আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনা কোথায়? অন্ধ মানুষ কোরআনের হাফেজ আর চোখ থাকার পরে দেখেও কোরআন পড়তে পারি না, কথা বলেন। এই চোখের হককে আদায় করলাম। কত মানুষ আহারে বাবা কথা বলতে পারে না, কত মানুষ দুইটা হাত অচল, আমরা কি বলি লুলে, হ্যাঁ দুইটা পা চলতে পারে না, ল্যাংরা বলেন, বলেন না, কান আছে ডাক দেন দাদা দাদা, আদা বাড়িত নাই, কি কানটা ছসা বয়রা কয়ে ডাক দেন না, কথা বলেন না ভাই, এরকম হচ্ছে কিনা বলেন। আহারে সব ঠিক, জবান দিয়ে কথা বলতে পারে না, লোকটা বোবা। আল্লাহ আপনারে পুরুষ বানাইছে, মা বোন যারা আবার শুনতেছে নারী বানাইছে, এর মাঝখানে আরো কিছু আল্লাহ বানাই। আল্লাহ চাইলে আপনাকে আমাকে হিজড়ে বানাইতে পারতো না, কথা বলেন না ভাই। রাস্তায় যে লোকটা ভিক্ষা করে আল্লাহ চাইলে ওই জায়গায় আপনাকে আমাকে বসাই দিতে পারতো না? তাহলে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জে ওয়াজে গেছিলাম, এক লোক হাওয়াই মিঠা বিক্রি করতো গ্রামে গ্রামে ঘুইরা,
সেই লোককে আল্লাহ 150 বিঘা জমির মালিক বানাইছে। লোকটা হাত ধরে কাঁদে আর বলে, হুজুর কয়েক বিঘা মসজিদ মাদ্রাসায় দিয়ে দিছি, আমি এক সময় 3 বেলা খাইতে পারতাম না, আল্লাহ আমাকে 150 বিঘা জমির মালিক বানাইছে, কয়েকবার আমি হজ করছি। তাহলে দেখেন আল্লাহ আপনাকে কোন অবস্থান থেকে কোথায় নিয়ে আসছে, একবার শুধু তাকায় দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কত নিয়ামত দিয়েছে। কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? যতটুকু দিয়েছে ততটুকু পেয়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আরো জোরে বলেন কার? সুখে থাকলে প্রশংসা হবে কার? দুঃখে থাকলে প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? অনেকে যখন জিজ্ঞাসা চাচা কেমন আছেন, গরিবের থাকা না থাকা হুজুর কোনো মতে দিনকাল যাচ্ছে, আলুর দাম নাই, ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, গরিবের দিন হুজুর কোনো মতে আসি আলহামদুলিল্লাহ। মানে সেই 7 মাথা 3 মাথা রাজা বিরাট স্বর্গসী পানি তোলা ফুল ফকিরিয়া সব ঘুরে আসে, তারপরে আলহামদুলিল্লাহ। কথা কন নাকি আপনারা? আপনাকে যখন বলা হচ্ছে ভাই কেমন আছেন, এত কৈফত না, এত কথা না, ডাইরেক্ট বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যে অবস্থায় রাখছে আলহামদুলিল্লাহ। আপনি এত পেছান কে? কথা কন নাকি আপনারা? এরকম লোক আছে না নাই? ভাই গরিবের থাকা না থাকা আমাদের দিন, ভাই গেলেই কি না গেলেই কি, আমাদের দিন রাত সমান। এটা মানুষের জবাব হইল নাকি? কথা বলেন না কেন আপনারা? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটু ভাবেন, নিজের বিবেককে প্রশ্ন করেন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি দেয়নি আপনারে? এই সুস্থতা আল্লাহর দেওয়ার সবচেয়ে বড় নিয়ামত। যখন একটু অসুস্থ হন টের পান না? হ্যাঁ, অসুস্থ হলে টের পাওয়া যায় না? খালি ওটে আর কোতে আর আল্লাহ ডাক দেয়, আল্লাহ আমি নামাজ কালাম পড়ি, আমার আল্লাহ আল্লাহ মাসা আল্লাহ এইবার মাফ কর আল্লাহ। খালি কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। আল্লাহ দয়া করে বান্দাকে একটু সুস্থ করে দিছে, এমন ভাব নিয়ে তখন চলাফেরা করে, মনে হয় কোনো রোগ ওরে স্পর্শই করেনি, এই লোকটা জীবনে অসুস্থই ছিল না। কথা বলেন। যখন বেকায়দায় পড়ে যায় তখন আল্লাহরে ডাক দেয়। মসজিদের ইমাম সামনে একজন হেঁটে যাচ্ছে, ভাই আসসালামু আলাইকুম, কই যান? কয় দাড়িদহ বাজার যাচ্ছি। কেন? কয় গরু কেনার জন্য। তো বলছে ভাই ইনশাল্লাহ বলেন। কয় হুজুর এই জন্য আপনাদেরকে ভাল লাগে না, খালি আলু ভর্তার মধ্যে লোক ঢুকে দেন। দাড়িদহ হাটে আছে, গরু পকেটে আছে, টাকাটা মাঝখানে ইনশাল্লাহ বলা লাগবে কেন? সব জায়গায় খালি ফতুয়া। তো হুজুর মনটা খারাপ করলো, আর কি করবে। পরে আসরের পরে ওই একই ব্যক্তির সাথে আবার দেখা, জিজ্ঞাসা করছে ভাই কি অবস্থা? ঘটনা কি ঘটছে জানেন? দাড়িদহ বাজারে গেছে, গরু একটা পছন্দ করছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? পকেট মার সুযোগ বুঝে বেলের দিয়ে কাইটে নিয়ে নিয়েছে, ওটি আর পাইনি। এইবার হুজুর বলতেছে ভাই কি অবস্থা কি? বলছে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয়নি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে। কথা ঠিক কিনা? আমরা মানুষ সোজা থাকতে আল্লাহরে ডাকি না। যখন একটু বেকা হয়, বিপদে পড়ি, মুসিবতে আসে, ব্যবসা বাণিজ্য খারাপ হয়, বইয়ের গুতানি মাদানি খাই, তখন কয় না বিপদে আছে হুজুর, আল্লাহ রক্ষা করো। কথা কি বুঝতে পারতেছেন নাকি? এলো আর শুনবেন না, দোয়া করে দেব। তাহলে সুখে থাকে আর দুঃখে থাকে প্রশংসা হবে কার? আল্লাহ। জোরে বলেন। জীবনে যদি কোনো সমস্যায় পড়ি কার কাছে বলবো? ফেসবুকে পোস্ট করব? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদের আগুনে পুড়েছেন, পড়ছে? কথা বলেন। আগুনে পড়ছে, আগুনে ফেলাইয়া দিয়েছে। আমরা সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। কথা বলেন। যারা আগুনে পড়তেও ভয় করে না। কথা বলে ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান এই আওয়াজ দিলে চলবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি মুসলমানেরা আওয়াজ দেয় বাতিলেরা লঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে জিহুব্বা টানারাইয়া শরীরের সবটুকু শক্তি বাজার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান
মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, বগুড়ার মানুষ অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। বগুড়ার লোকেরা চালাক না হয়ে কি পারে? আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়। আমার আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? যদি এই কোরআন থেকে কথা বলি কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? তাহলে বলেন কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দ্যার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, সেই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? এই কোরআনে যা আছে তাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? চলুন আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? বাজান আমি কথা বলবো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। লোকমান নামে এলাকায় মানুষ নাই? কথা কন। মাহফিলে দুই একজন আছেন লোকমান ভাই। এই লোকমানে হাকিম এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি তার সন্তানদেরকে নিয়ে কিছু কথা বলেছিলেন, সন্তানদের মাঝে কিছু উপদেশ দিয়েছিলেন। এই কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগছে,
আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরাই নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো তার কথাগুলো কম দামি না বেশি দামি? প্রয়োজনীয় কথা না অপ্রয়োজনীয় কথা? যদিও জমিনের একজন সাধারণ ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা তার কথাগুলোকে পছন্দ করে তাকে অসাধারণ ব্যক্তি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা তার নামে একটি সূরাই নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম এমন একজন ব্যক্তি ছিল বাজান, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারাটা ছিল কালো, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, দেখতে খাটো প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু তিনি যখন মাঠের মধ্যে ছাগল ছেড়ে দিয়া আলোচনা শুরু করতেন, বয়ান বক্তব্য শুরু করতেন, হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে তার সামনে জড়ো হয়ে যেত। তিনি ময়দানে ছাগল ছেড়ে দিয়ে ওয়াজ শুরু করতেন, আর তার ওয়াজ শোনার জন্য শত শত মানুষ তার সামনে বসে যেত। তার মনিব একদিন বলল, লোকমান, লোকজন কি পাইছে তোমার কাছে, এত মানুষ কেন তোমার কাছে আসে? তো তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন লোকমানে হাকিমের কাছে আসো? বলে, আপনি তো জানেন না, আমাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে যদি আমরা সমস্যায় পড়ি, লোকমানকে সে প্রশ্ন করলে লোকমান কি সুন্দর করে আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমাদের সমাধান দিয়ে দেয়। লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন, আমরা তার কাছে আসি জ্ঞানের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ কোন? আমরা তার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করার জন্য আসি। তো অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাবো না। লোকমানে হাকিমের জীবনী বা ঘটনা যদি বলতে চাই লম্বা হবে। শুধুমাত্র আমরা যেখান থেকে আলোচনাটা করলে আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেইটা দরকার, আমি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমার কথার সাথে জবাব দেন, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলা লাগবে। আদর্শ বাবা হতে চান? আপনাদের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের আলোচনার মাধ্যমে সেই মেসেজটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। জানার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমার দিকে খেয়াল করেন। এই লোকমানে হাকিম তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তার ঘরে তার সন্তানদেরকে ওয়াজ শোনাইতেন। সেই কথাটা আমি সামনে বলতেছি, তাহলে আমার কথা খেয়াল করবেন। আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, আজকের আলোচনার প্রেক্ষাপটে আপনি সেটা বুঝতে পারবেন। এছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। যুবক যারা আছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। অস্থির হয়ে না, যুবকদের আলোচনা হওয়া দরকার আছে না নাই? আমার মা বোনদের মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছে এর সাথে ডবল নাকি মহিলারা, মা বোনদের ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? বিশেষ করে যে সমস্ত মা বোনের একটু আঁকা বাঁকা পথে চলে, স্বামীক টাইম দিবে চাই না, আজকে ওয়াজের মাধ্যমে মা বোনদেরকে সোজা রাস্তা দেখানো হবে। কথা কোন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন। তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তান কিন্তু জন্ম নিলেই এটা মানুষ হয় না। ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা, গরুর পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না। সন্তানকে যখন পিতামাতা স্কুল বা মাদ্রাসায় ভর্তি করে দেয়, কি বলে যে স্যার বা হুজুর আমার ছেলেটারে মানুষ বানাবেন। কথা কয় না? কথা সত্য না মিথ্যা? তার মানে ছেলেটা মানুষ হয়নি। মানুষ হতে গেলে তাকে জ্ঞান অর্জন করতে হবে, আদব আখলাক শিখতে হবে। চলুন না আলোচনার প্রেক্ষাপটে কি কি আপনাদের সামনে তুলে ধরা যায় আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম লোকমান, মনে থাকবে তো ইনশাআল্লাহ।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। ইলম আর জ্ঞান দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি পয়গাম্বার দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে নবী রাসূলদেরকেও ইলম আর জ্ঞান দিয়েছেন তিনি কে? আল্লাহ। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছিলেন, যেই কিতাবের নাম জাবুর। পয়গাম্বার যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারায় ভিড় জমায়ে দিত তার তেলাওয়াত শোনার জন্য। বলুন সুবহানাল্লাহ। এত মিষ্টি কণ্ঠ আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে দান করেছিলেন। সে আল্লাহর নবী দাউদ একদিন আল্লাহ তাআলাকে ডেকে বলতেছেন, আল্লাহ, আমার জানতে বড় ইচ্ছা হয়, আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তিনের বাদশাহী দান করবেন? আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার, তোমার পরবর্তীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিলিস্তিনের বাদশাহী দান করব। আমার পক্ষ থেকে নিয়ামতে ভরা একটা সিন্ধুক যাবে। ওই সিন্ধুকের ভেতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে, যে বলে দিতে পারবে, বুঝতে পারবেন পয়গাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ফিলিস্তিনের বাদশাহী দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার জাতির মানুষদেরকে একত্রিত করে দাওয়াত দিতে লাগলেন। ও দেশের জনগণ, শোনো দিয়া মন, আমি আল্লাহর নবী দাউদ তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামতে ভরা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলতে পারবা? পয়গাম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে গেল। একটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারলো না। বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম এইভাবে বেশ কয়েকদিন প্রচার চালাইতে লাগলেন। কোনো মানুষই যখন বলতে পারলো না, পয়গাম্বর চিন্তা করলে, এতদিন বাহিরে প্রচার করলাম, এই কথাটা ঘরের ভিতরে প্রচার করা দরকার। এইবার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েদেরকে একত্রিত করলেন। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়ের সংখ্যা ছিল 40 জন। জোরে কোন মারহাবা। কয়জন? এটার বেশি নয়, একটা হইলে ভালো হয়। আর আমার স্লোগান না হইলে আরো ভালো হয়। খালি টোনার টুনি, মরার পরে কান্দারও কেউ নাই, বাসে থাকতে ডিস্টার্ব করারও কেউ নাই। কথা কন না কেন? সন্তান 2টার বেশি নয়, একটা হলে ভালো হয়। এই স্লোগান মুসলমানের স্লোগান না, এটা তামাম পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা কৌশল করে মুসলমানের মাথার মধ্যে এই ভাইরাস ঢুকে দিয়েছে। কারণ তামাম পৃথিবীর জালেমেরা চায় মুসলমানের সংখ্যা কমুক না বাড়ুক। কারণ জালেমেরা আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে মাত্র 200 কোটি মুসলমান। সংখ্যায় যদি আমরা 350 বা 400 কোটি মুসলমান হতে পারতাম, পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করা তো দূরের কথা, মুসলমানের দিকে পাকা চোখে তাকানোর সাহস পৃথিবীর কোনো জালেমের ছিল না। কথা বলে ঠিক না? সংখ্যায় কম, জালেমেরা হয়েছে জম, কেড়ে নিতে চায় আমাদের দম। কথা কন? রাগ করতেছেন মনে হয় আপনারা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। মুসলমানের সংখ্যা বাড়ানোর দরকার আছে না নাই? দিনাজপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী বাচ্চা নিয়ে আমার বলে, হুজুর দোয়া করে দেন। আমার চাচা, এটা কি নাতি হয়? নাতি মানে এটা আমার সন্তান। আমি কি কোন চাচা এই বয়সে? করছে হ্যাঁ, এটা 11 নাম্বার। কয়টা? চুয়াডাঙ্গায় ওয়াজ করতে গেছিলাম, এক বেচারা অন্ধ, চোখে দেখে না, 13টা বাচ্চা হয়েছে। কয়টা? হ্যাঁ। আর আপনি কি করলেন সারা জীবন? রাগ করতেছেন মনে হয় আপনারা? মন খারাপ করবেন না ভাই। সন্তান যদি দেয়, আমরা যে কায়দায় নেওয়া কম শুরু করছি, আল্লাহ তাআলাও কিন্তু কৌশল জানে কি না। আল্লাহ যখন আপনি নেওয়ার চিন্তা করবেন একটা, আল্লাহ একসাথে কিন্তু 8-10টাও দিতে পারে। কি জমজ দেওয়ার ক্ষমতা নাই? কথা বলেন না কেন? হচ্ছে না? হচ্ছে না? কয়েকদিন আগে নাইজেরিয়ার এক মহিলা একসাথে 11টা বাচ্চা জন্ম দিয়েছে। একসাথে 11টাই বাচ্চা আছে। মারহাবা কর।
তা আল্লাহ চাইলে সম্ভব কিনা? বান্দা আছে কমানোর ধান্দায়, আল্লাহ আছে বাড়ানোর ধান্দায়। আমরা পরিবার পরিকল্পনা করি, পরিবার পরিকল্পনা করা কিন্তু খুব ভালো কাজ। পরিবার পরিকল্পনা করা বলতে কি বোঝেন? এই ছেলেকে ডাক্তার বানাবো, এরে ইঞ্জিনিয়ার বানাবো, এরে মুফতি বানাবো, এরে মুহাদ্দিস বানাবো, এরে মাদ্রাসায় পড়াবো, এরে কলেজে পড়াবো, এরে ইংলিশ মিডিয়ামে পড়াবো। এই যে বাচ্চাদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা, সন্তানদের ভবিষ্যৎ চিন্তা করা, এগুলো ভালো। কিন্তু আমরা তো করি মারিবার পরিকল্পনা। কোন ট্যাবলেটে টেনশন মুক্ত? কথা কয় না গো? রাগ করতেছেন মনে হয় আপনারা। রাগ করলে আমার করার কিছু নাই বাজান। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তার ছেলে মেয়েদেরকে একত্রিত করে ডেকে বলেন, ও আমার সন্তানেরা, আল্লাহর পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক আসবে। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস থাকবে। কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হয়, তোমরা কি কেউ বলে দিতে পারবা? পয়গম্বরের বড় ছেলে বলতে পারে না, মেজো ছেলে বলতে পারে না, সবার ছোট 19 বছরের টকবগে যুবক, নাম তারা সুলাইমান। হাত তুলে বলেন লাভবাইক আব্বাজান, আপনি যদি অনুমতি দেন আমি সুলাইমান বলে দিতে পারবো। ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি থাকবে, কোনটার নাম কি, কোনটা দিয়া কি কাজ হবে, জোরে কোন মারহাবা। নবী দাউদ ডেকে বলে, বাবা তুমি ছোট মানুষ, না বুঝে একটা কথা বলো। পয়গম্বরের সন্তান সুলাইমান ডেকে বলে, আব্বা আমারে ছোট মনে করবেন না। আকাশে পাখি উড়ে যায়, দূর আকাশে পাখি উড়ে যায়, ওই পাখিটা উঠতে গিয়ে কি বলে একটা পাখি আর একটা পাখির সাথে, আমি সেই কথা বলতে পারি, বুঝতে পারি। ও আব্বা জান, আমার বয়স যখন 14-15 পার হয়ে গেছে, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যেতাম, ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে, একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে, কোন ভাষায় কথা বলে, আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি, জোরে কোন মারহাবা। ও আব্বা জান, আপনি যদি অনুমতি দেন ওই সিন্ধুকের ভিতরে 3টা জিনিস কি কি আছে, কোনটার নাম কি, কোনটা দিয়ে কি কাজ হবে বলে দিতে পারবো। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ ডেকে বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এবং জ্ঞান দেওয়ার পরে বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। আনিশকুরু লিল্লাহ, তুমি আমার কি করো? শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। আল্লাহ যে তাকে এলেম দিয়েছিলেন, জ্ঞান দিয়েছিলেন, এইটা পাওয়ার পরে লোকমানে হাকিম আল্লাহর প্রশংসা আদায় করেছিলেন, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। এই কৃতজ্ঞতা আদায় করার কারণে, প্রশংসা আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান কমেছে না বেড়েছে? জোরে বলেন না। তাহলে আল্লাহ যদি বান্দাকে কোনো নিয়ামত দেয়, শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ পরে সুন্দর করে জানায় দিলেন, ওয়া মাইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আমার আল্লাহ ডেকে বলেন, যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? কথা কয় না, কথা কয় না, কথা বুঝতেছেন? যে প্রশংসা আদায় করবে তার লাভ। প্রশংসা আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। প্রশংসা আদায় না করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। কথা বলেন। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। ডাকলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না ডাকলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। লাভ ক্ষতি যা বান্দার। কথা ক্লিয়ার? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, এটা হলো জবাব। কেন আদায় করবেন না শোনেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখছেন না,
শুধু এই শুকরিয়ার তাফসির যদি করা হয় 3 দিন লাগবে, 3 দিন, তাও শেষ হবে না। এত কথা একটি আয়াতের ভিতরে আছে। আল্লাহু আকবার কোন। একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আপনি যেদিন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসছিলেন বাজান, বলেন তো শরীরে কোনো পোশাক ছিল না? এই যে পোশাকটা পরে আছেন কে দিয়েছে? কে দিয়েছে? লজ্জা লাগে? একটু জোরে বলেন না আল্লাহ। একটু ভালোবেসে ডাক দেন, কে দিয়েছে? তাহলে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার সময় আমি যেদিন দুনিয়াতে আসছি আমার শরীরে কাপড় পর্যন্ত ছিল না। আজকে যে হাজার হাজার টাকার কাপড় পরে আছেন কে দিয়েছেন? এই যে এত বড় হয়েছেন কে লালন পালন করছে? কি মনে করেন? একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন হচ্ছে হুজুর কি বুঝাইতে চাচ্ছে। আজকে আপনাকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন না। কেন আদায় করেন না? আপনি এই পৃথিবীর জমিনে একটু হিসাব করে দেখেন, এক সময় আপনার পকেটে 5 টাকাও ছিল না, আজকে আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, কে দিয়েছে? এক সময় আপনার নামে 1 শতক জমিও ছিল না, আজকে আপনি কয়েক বিঘা জমির মালিক, কে দিয়েছে? আপনার ফুলফকিরা বাজারে কেউ চিনতো না, আপনি ওখানে একটা দোকান দিয়ে ব্যবসা করতেছেন, আলহামদুলিল্লাহ। এখানে দোকান দেওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। আপনি মালয়েশিয়া প্রবাসী, সৌদি আরব প্রবাসী, বিদেশে যান, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন। অনেক মানুষ আপনার এই অবস্থানে যাওয়ার জন্য স্বপ্ন দেখে। অতএব নিজের অবস্থানে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে। আমি কৃষিক্ষেত্রে কাজ করি, আলহামদুলিল্লাহ। রিক্সা চালাই, ভ্যান চালাই, আলহামদুলিল্লাহ। আমার একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমারে বিদেশে নেয়, আমি বিদেশে এসে ইনকাম করি, আলহামদুলিল্লাহ। এক কথায় নিজেকে আল্লাহ তাআলা যেখানে রেখেছেন আর আমার যতটুকু অবস্থান, নিজের অবস্থানে থেকে আমি শুকরিয়া আদায় করব। কথা বলেন? নিজের এদিক খেয়াল করেন, নিজের অবস্থানে থেকে যদি শুকরিয়া আদায় করেন আল্লাহ তাআলা আপনার অবস্থানটাকে আরো পরিবর্তন করে দেবেন। কত মানুষ দেখেন না বাজান, রেল স্টেশনে ঘুমাইতেছে মাথার তলে ইট দিয়ে, তার চাইতে কি আপনি ভালো নাই? আপনার তো একটা ঘর আছে, হোক না মাটির ঘর, হোক না টিনের ঘর, ঘুমানোর একটা খাট আছে, মাথার তলে দিয়ে একটা বালিশও আছে। আল্লাহর এমনও বান্দা জমিনে আছে যে মাথার তলে ইট দিয়ে ঘুমায়। কথা বলেন? তারা ওই রেল স্টেশনে পড়ে থাকা মানুষের চাইতে কি আপনি ভালো নাই? রাস্তাঘাটে কত যাযাবর পলিথিন দিয়ে ঘর বানায় থাকে, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এই মুহূর্তে কত মানুষ হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, এই মুহূর্তে কত মানুষ দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেল, এই মুহূর্তে এই গ্রামেও 2-1 মানুষ বিছানায় শুয়ে কাতরাইছে, মাহফিল আসার ভাগ্য হয়নি, তার চাইতে আপনি ভালো নাই? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ তাআলা দেহের ভিতরে কোটি কোটি টাকার নিয়ামত দিয়েছে। পৃথিবীর কোন হাট বাজারে এরকম একটা আঙ্গুল কিনতে পাওয়া যায়? এরকম একটা চোখ কিনতে পাওয়া যায়? কে দিয়েছে? এত সুন্দর করে কে সৃষ্টি করছে? এই যে কথা যে বলতেছেন, বলার সুযোগ কে দিয়েছে? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আর একটু